এই লেসনে শিখব অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি এবং প্রিমিয়ার প্রোতে কিভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারেন। প্রিমিয়ার প্রোতে আমরা অলরেডি একটা ছোট ডকুমেন্টারি তৈরি করে ফেলেছি যেখানে আমরা মাল্টি ক্যামেরা ব্যবহার করেছি, রাইট? তো এইখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব। কেন করব সেটা একটু আমি আপনাদেরকে বুঝাই। এখান থেকে আমি আগে মাল্টি ক্যামেরা যে ভিউ সেটাকে টার্ন অফ করে ফেলি যাতে করে এটা একটু বড়োভাবে দেখতে পারি। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ভিডিওর কালার ঠিক নেই, কালারটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। আমি যদি এটার কালার অ্যাডজাস্ট করতে চাই এটাকে সিলেক্ট করে দেন আমরা লুমেট্রি কালারে গেলাম, এইটার যে কালার সেটাকে অ্যাডজাস্ট করলাম। সাপোজ আমার এই জায়গায় মনে হচ্ছে টেম্পারেচারটা ঠিক আছে। এখন যদি প্লেব্যাক দিই এটা প্লেব্যাক হলো, নেক্সট ক্লিপে কিন্তু কালারটা ক্যারি করলো না কারণ এটা আলাদা একটা ক্যামেরা। আমরা যদি পরের অংশ দেখি এখানেও কিন্তু এই কালারটা ক্যারি করেনি। তো এইটাকে যাতে পুরো জায়গা জুড়ে একসাথে অ্যাপ্লাই হয়ে যায় সেটার জন্য এখন আলাদা আলাদাভাবে সবগুলো আমার কপি করে পেস্ট করতে হবে, যেটা কিন্তু প্র্যাকটিক্যাল না। এই ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারেন। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের যে প্রজেক্ট প্যানেল রয়েছে এটার ভিতরে, এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে হবে। রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে যদি আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করেন নতুন একটা উইন্ডো আসবে, এখানে আপনারা জাস্ট ওকে করে দেবেন, তাহলে কিন্তু আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে তৈরি হয়ে গেল। এবার এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা যদি আমাদের যে টাইমলাইন রয়েছে এখানে ছেড়ে দিই, চলে আসলো। এখন আপনার ভিডিওর যে ডিউরেশন সেই ডিউরেশন অনুযায়ী এটাকে আপনি ড্র্যাগ করে এভাবে বড় করে দিলেন। এবার আপনি যদি চান আপনার যে কালার অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন সেটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে করতে পারবেন। সাপোজ আমরা যদি এটার টেম্পারেচারটা চেঞ্জ করতে চাই, কারণ এখানে দেখতেই পাচ্ছেন স্কিন টোনটা একটু গ্রিনিশ রয়েছে। তো এটাকে ঠিক করার জন্য আমাদের চলে যেতে হবে উইন্ডোজ, দেন এখান থেকে আমরা যদি লুমেট্রি কালার প্যানেল সেটাকে এনেবল করি, এই প্যানেলটা চলে আসবে আমাদের। এখান থেকে প্রথম যে অপশন রয়েছে কালার হোয়াইট ব্যালেন্স, এটার আন্ডারে দেখবেন টেম্পারেচার নামে একটা অপশন রয়েছে, টিন্ট নামে একটা অপশন রয়েছে। যেহেতু এটার ভিতরে একটা গ্রিনিশ টিন্ট আছে সো এটাকে আমাদের জাস্ট ম্যাজেন্টার দিকে নিয়ে যেতে হবে। তো এই ভ্যালুর মতো যদি রাখি এখানে আমরা মোটামুটি সুন্দর একটা কালার পাচ্ছি স্কিন টোনে, রাইট? তো এইবার যদি আমরা দেখি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেহেতু আমরা অ্যাপ্লাই করেছি, এই লেয়ারের নিচে যত কিছু থাকবে যে ভিডিও থাকবে সেইটার উপরেই কিন্তু ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ছোট করে দিই, এখানে এখন যদি দেখি এখানে আমার কালার অ্যাডজাস্টমেন্টটা অ্যাপ্লাইড আছে, পরবর্তী ক্লিপে কিন্তু অ্যাপ্লাইড নেই। আমরা ড্র্যাগ করে এটার ডিউরেশনটাকে বাড়িয়ে দিলাম, এটার উপরে নিয়ে আসলাম, এখন দেখেন ওই ক্লিপের উপরে কিন্তু অ্যাপ্লাই চলে আসছে। তো শুধুমাত্র যে আপনারা লুমেট্রি কালার ইফেক্ট ব্যবহার করতে পারবেন সেটা না। সাপোজ আপনার এই ভিডিওতে আপনি উপরে নিচে ক্রপ ইফেক্ট নিয়ে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রে ক্রপ ইফেক্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। চলে যাব আমরা এফেক্টস প্যানেলে, যদি খুঁজে না পান আপনারা উইন্ডো থেকে এফেক্টস প্যানেল এটাকে এনেবল করে দেবেন, তাহলে এই ইফেক্টস প্যানেলটা আমাদের চলে আসবে। এখানে আপনারা যদি সার্চ করেন ক্রপ লিখে তাহলে দেখবেন ক্রপ ইফেক্ট নামে একটা ইফেক্ট এখানে চলে আসছে। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিলে সেখানে চলে আসলো। অ্যাগেন চলে যেতে হবে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে, এখানে আমরা ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা যদি নিচের দিকে চলে আসি ক্রপ নামে একটা ইফেক্ট আমরা পাবো। এখান থেকে আমাদের টপ এবং বটমে আমরা ক্রপ করতে চাই, এখানে আমি টপে দিয়ে দিলাম মেবি 12% অ্যান্ড আমাদের বটমে আমরা দিয়ে দিলাম 12%, তাহলে কিন্তু সেই ক্রপ এফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। অনেকেই রয়েছে ওয়াইড স্ক্রিন যে লুক সেটা পছন্দ করে, রাইট? তো এবার যদি আমি প্লেব্যাক দিই দেখবেন আমার পুরো ভিডিওটা জুড়েই কিন্তু এই ক্রপ এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, কারণ আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করেছি। যদি কোনো সিঙ্গেল ভিডিওর উপরে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লিপের উপরে ইন্ডিভিজুয়ালি এই এফেক্টটা কপি করে পেস্ট করতে হতো। সো আপনারা একটা জিনিস বুঝতেই পারলেন, যদি কোনো একটা ইফেক্ট আপনারা একাধিক ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হলো একদম ট্রান্সপারেন্ট একটা লেয়ার, এটার ভিতরে কোনো ধরনের ভিডিও বা কোনো কিছুই নেই, শুধুমাত্র এইটা হলো আপনার যে সেটিংসগুলো রয়েছে, কালার সেটিংস যদি অ্যাপ্লাই করেন, কোনো ইফেক্টস যদি অ্যাপ্লাই করেন সেইগুলোকে ক্যারি করবে।